হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম জোন। দেখো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2025 যে এক্সামটা হয়ে গেল সেটার এক্সাম হল অ্যাপ্রোচ কী হওয়া উচিত ছিল, স্পেশালি ম্যাথ সেকশনটা। কারণ তোমরা অনেকেই আমাকে বলছিলে স্যার ম্যাথ সেকশনটা থেকে অনেকগুলো অঙ্ক করতেই পারিনি কারণ অনেকগুলো অঙ্ক টাফ মনে হয়েছে। বাট কোশ্চেনটা দেখার পর আমার যেটা মনে হলো সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা কিন্তু টাফ ছিল না, তো কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ ছিল এবং লেন্দি ছিল। তোমরা যারা যারা আমার ক্লাস ফলো করেছো, আমার গাইডেন্স ফলো করেছো এবং আমার নোটস ফলো করেছো, তোমরা আমার নোটসে দেখবে সবার প্রথমে লেখা আছে ডেইলি ক্যালকুলেশন 30 মিনিট তোমাদের করতেই হবে এবং প্রত্যেকদিন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছিলাম, যেটা করতেই হবে। তোমরা যারা যারা এই আমার হোমওয়ার্কগুলো ফলো করেছো তারা কিন্তু সত্যিই অঙ্কগুলো খুব কম সময়ের মধ্যে করে দিয়ে আসতে পেরেছো। তো তোমাদের সঙ্গে আমি এখানে কোনো রকম সলিউশন করাবো না, তোমাদের আমি এক্সাম হল অ্যাপ্রোচ শেখাবো। তোমরা এক্সাম হলে তোমরা কী করে পারফর্ম করবে, অঙ্কগুলোকে কী করে করা উচিত ছিল তোমাদের, এবং এটা দেখে তোমরা তোমাদের যে আপকামিং এক্সামগুলো আছে যেমন কেপি কনস্টেবল সামনে আছে ওটা রোডম্যাপ তোমরা নিজের মতো করে বানাতে পারবে। ঠিক আছে, তোমরা যদি কেউ চাও তোমরা আমাদের সঙ্গে জয়েন হবে, তোমাদের কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে জয়েন হতে পারো। এটার জন্য তোমাদের আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটা প্লে স্টোরে পেয়ে যাবে, এক্সাম স্টোর অ্যাপ, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক আছে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে দেবে। আর কোনো রকম কোশ্চেন থাকলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করবে, করে আমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমাদের গাইড করে দেবো ফার্দার। ঠিক আছে, চলো শুরু করি। দেখো সবার ফার্স্ট যেটা কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একদম সোজা কোশ্চেন, তোমরা যারা যারা স্কোয়ার কিউব পড়েছো তারা তো কয়েক সেকেন্ডের মধ্যে করবে। দেখো এখানে কি বলে 36 মানে কি 6 এর স্কোয়ার, 6 লিখে দাও এখানে। ঠিক আছে, 1024 কার স্কোয়ার, 32 এর স্কোয়ার, 32 এর স্কোয়ার, এখানে 32 লিখে দাও। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, 18 দিয়ে যদি কাটো তুমি 18 দিয়ে এখানে 2 যাবে, এখানে 20 পেয়ে গেলাম, 18 দুগুণে 36, 20 পেলাম। 5 দিয়ে যদি ভাগ অবস্থায় আছে 5 দিয়ে এখানে 4 পাবো। ঠিক আছে, 4 দিয়ে এটাকে কাটলে এখানে 8 পাবো, এখানে কত 8 পাবো, তাহলে 6 8 কত 48, এটা আনসার। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে? 5 সেকেন্ড খুব বেশি হলে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে দেখো, নেক্সট অঙ্ক আমরা দেখবো কি আছে। এগুলো রিজনিং সেকশনটা আমি করবো না, তোমাদের শুধু ম্যাথ সেকশনটাই করাবো আমি। ঠিক আছে, দেখো 7 নম্বরে কি আছে, 8 নম্বর একটা অঙ্ক আছে। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 নম্বর অঙ্কটা বলেছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরের সুদ এত টাকা। শুধুমাত্র এটা ইন্টারেস্টটা বলেছে, চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলেছে। একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সুদ কত, সরল সুদ বলেছে। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে এত টাকা হবে, আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে 12% হারে। একদম সোজা অঙ্ক। 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় তোমাদের আমি শিখিয়েছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন তোমাদের আমি সাকসেসিভ ডিসকাউন্ট শিখিয়েছিলাম। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 20 + 20 40, আর 2 দ্বিগুণে 4 মানে 44, 44%। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট, আমি এদিকে লিখছি, হ্যাঁ 44%। আচ্ছা 44%, এটাকে আমি যদি ফ্র্যাকশনে লিখি তাহলে আমাদের ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। দেখো পরীক্ষা হলে তোমাদের কি করতে হবে, সবগুলো জিনিসকে ছোট ছোট করার চেষ্টা করতে হবে। আমি চাইলে 44% ইকুয়াল টু এটা লিখতেও পারি, আমি কিন্তু লিখবো না, কেন আমার ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। কেন তাহলে কি লিখতে পারি, 44%টাকে তোমাদের এখানে বুদ্ধি খাটাতে হবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সন তোমাদের জানতে হবে। তাহলে 44%কে আমি কি লিখতে পারি, 11/25। 44% কি লিখতে পারি আমি, 11/25 লিখতে পারি, লিখতে পারি না, লিখতে পারি। তাহলে লিখে নি 11/25, 11/25। ঠিক আছে, তাহলে এই 11 এর ভ্যালু কত, 11 এর ভ্যালু কত বলেছে, 5632, 5632, এটা হচ্ছে 11 এর ভ্যালু। আমাকে লাগে 25 এর ভ্যালু কত, তাহলে 11 দিয়ে এটাকে কাটো, এটা দিয়ে কাটো, তাহলে কত হবে, 5 11 55, 5 11 11, 11 দুগুণে 22, 512। তাহলে এটার সঙ্গে এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে 25 × 512, এটা হলো কি, এটা কি হলো, এটা পেলাম আমি প্রিন্সিপাল। আমাকে লাগবে কত, 12% হারে 3 বছরের সুদ, মানে 3 12 36, 36% লাগবে আমাকে। তো এটা 36% × 36/100 লিখে দাও। তাহলে 25 দিয়ে এখানে 4 চলে যাবে, এখানে 4 25 100, 4 দিয়ে 4 9 36, আর 5 পেলাম কত, 512 × 9, এটা আমার অ্যান্সার। আচ্ছা এবার তোমরা কি বোকার মতো করে গুণ করা শুরু করবে, চাইলে করতেও পারো, বা আমি করবো না, আমি বোকার মতো গুণ করবো না। কেন করবো না, দেখো এখানে কত আছে, 9 আছে, এখানে 2 আছে, 9 আর 2 গুণ করলে কত হবে, 18, ইউনিটি কত আসবে 8। তাহলে এইটা আনসার হবে না, এই দুটো আনসার হবে না, শুধুমাত্র বি আর সি এর মধ্যে আনসার হতে পারে, এটা বি আনসার হবে। কেন বি আনসার হবে, কারণ 512 পরে 10 থাকতো, তাহলে 5120 হতো, মানে 6000তে 5120 হতো। কি 1 নম্বর অপশনটা কি আছে, 6000 আছে, 5000 বেশি আছে, এটাতে আনসার হবে না, তার মানে এটাই আনসার। ঠিক আছে, কয়েক সেকেন্ড হবে এই অঙ্কগুলো। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 8 নম্বর গেল। হ্যাঁ 9 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের অনেকেই ক্যালকুলেশন করতে যাবে ফেসে যাবে, যেই ক্যালকুলেশন করবে সেই ফাঁসবে এই অঙ্কটাতে। ঠিক আছে, যেই ক্যালকুলেশন করবে সেই ফাঁসবে। আচ্ছা এটা হিন্দি ভার্সনটা আছে, বাংলাটাও আছে। দেখো 9 নম্বর কি বলেছে, x + 5y, x - 5y, x + 5y = 7/13। ক্যালকুলেশন একদম করা যাবে না, তোমার অপশন টেস্ট করবে।
তাহলে এক্স ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে, এক্স ওয়াই এর ভ্যালু এখানে কোন একটা এগুলো এক্স ওয়াই এর ভ্যালু আছে, আমি এখানে অপশন টেস্ট করব। কি অপশন টেস্ট? ধরো এক্স এর ভ্যালু ধরে নেবো, এক্স এর ভ্যালু 35, ওয়াই এর ভ্যালু 13। যদি এক্স এর ভ্যালু 35 ধরি আর ওয়াই এর ভ্যালু 13, 5 দ্বারা 65, 35 কত? 7 দিয়ে ক্যালকুলেট হবে না, এটা আনসার হবে না। কেন? আমাকে যে এখান থেকে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো 7 দিয়ে কাটতে হবে, তবেই তো আমার অ্যান্সারটা স্যাটিসফাই করবে, এটা আনসার হবে না। 2 নম্বর, এক্স এর ভ্যালু যদি 25 ধরি, ওয়াই এর ভ্যালু 13 হয়, তাহলে 25 মাইনাস 13, 5 দ্বারা 65, 25 আর 65 দিয়ে বিয়োগ করলে কত হবে? 40, 7 দিয়ে কাটে, হবে না, ঠিক আছে, হবে না, এটাও আনসার হবে না। এটা দেখি 25/3, এক্স এর ভ্যালু 25 আর 3, 3 5 15, 25 আর 15 থেকে গেল, 25 আর 15 কত হবে? 10, 7 দিয়ে কাটবে, এটা আনসার হবে না। শুধুমাত্র এটাই আনসার হবে, দাগ করে বেরিয়ে যাবো আমি, ঠিক আছে। তবুও তোমাদের জন্য করিয়ে দিই, যদি এক্স এর ভ্যালু 50 হয়, তাহলে 50, এক্স এর ভ্যালু 50 মাইনাস আর ওয়াই এর ভ্যালু 3, 3 5 15, তাই না? 50 থেকে 15 গেলে 35, 35 মানে কি? 35 কে 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 5 দিয়ে যাচ্ছে, তার মানে এটা আনসার হবে, ঠিক আছে। তোমরা চাইলে নিচেটাও চেক করে দেখে নিতে পারো, এটা আনসার হবে। সবগুলো অঙ্ক তোমাদের যে নর্মাল মেথডে করতে হবে সেটা কোনো ব্যাপার নেই, তোমাদের অপশন টেস্টও করতে হবে। তোমাদের এটা নর্মাল মেথডে করতে অনেক সময় লাগবে, কেন করবো আমি শর্টকাট মেথড করে নাও, অপশন টেস্ট শেষ, একটু বুদ্ধি ইউজ করতে হবে, ঠিক আছে। দেখি আর কি অঙ্ক আছে এখানে। এটা রিজনিং 11 নম্বরটা। দেখো 11 নম্বর অঙ্কটা তোমরা অনেকেই ছেড়ে দিয়ে এসছো, তোমাদের এই টাইপ অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি অলরেডি, আমার ক্লাসে সিম্পলিফিকেশন করে দিয়েছি। আমরা কি জানি x প্লাস 1/x সমান যদি a হয়, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু কি হয়? a স্কয়ার মাইনাস 2 হয়। কি হয়? a স্কয়ার মাইনাস 2 হয়। কি হয়? a স্কয়ার মাইনাস 2 হয়। আচ্ছা তোমরা এবার মনে করবে স্যার এখানে আপনি বললেন a স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু বলেছেন। আচ্ছা আমি তোমাদের লিখিয়ে দিই একবার, তাহলে x প্লাস 1/x সমান সমান কত? a যদি হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত হয়? a স্কয়ার মাইনাস 2 হয়। আচ্ছা এখানে x স্কয়ার আছে, এখানে x এর পাওয়ার 4 আছে, তাহলে কি করে হবে? তাহলে তো হচ্ছে না স্যার, এখানে প্লাস, এখানে একটা স্কোয়ার আছে, এখানে কিউ টু দি পাওয়ার 4 আছে, কি করে হয়? তাহলে আমাকে একবার কি করবো, একবার এখান থেকে এখানে আসবো, তারপর এখান থেকে আরেকবার এক্স এর পাওয়ার 4 যাবো, হয়ে গেল, একই ব্যাপার। তাহলে কি করবো? আচ্ছা এখানেও তোমাদের শর্টকাট অ্যাপ্রোচ নিতে হবে। কি অ্যাপ্রোচ নিতে হবে? তুমি বোকার মতো করে স্কোয়ার করতে থাকলে তো হবে না, কি করতে হবে? দেখো প্রত্যেকটা সংখ্যার শেষের সংখ্যাটা আলাদা, এটা 4 8 0 4 আছে, 8 2 0 4 আছে, তাহলে আমি ইউনিট ডিজিট ধরে অঙ্কটা করতে পারবো। দেখো তাহলে প্রথমে 10 এর স্কোয়ার থেকে -2 করো, 10 এর স্কোয়ার কত? 10 10 100, 100 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 98, 98 পেলাম কত? আমি 98, এগুলো মুখোমুখি হবে তোমাদের, ঠিক আছে, 98 পেলাম। আচ্ছা এবার ফার্দার প্রসেস, এটা কিসের ভ্যালু পেলাম? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আমাকে লাগবে কত? x এর পাওয়ার 4, তাহলে আরেকবার আমি স্কয়ার করব। এবার কি তুমি পুরোটা স্কয়ার করতে শুরু করবে বোকার মতো করে? না, এবার আমি শুধুমাত্র 8 এর স্কয়ার করব, ঠিক আছে। আমি জানি ওটার সঙ্গে -2 করব, আমি 8 এর স্কয়ার কত? 8 64, 8 64 মানে ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট 4, 4 থেকে আমি 2 বিয়োগ করব, থাকলো কত? ইউনিট ডিজিট 2 হবে, যেটা যেই অঙ্কটার পেছনে, যেই সংখ্যাটার পেছনে ইউনিট ডিজিট 2 আছে সেটাই আনসার। 2 কোথায় আছে? শুধুমাত্র বি তে আছে, তাহলে এটা আনসার হবে না, এটা হবে না, এটা হবে না, এটাই আনসার, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তোমাদের ব্রেন খোলা রেখে অঙ্ক করতে, তোমাদের প্রথম থেকে আমি বলছিলাম তোমাদের অঙ্ক করতে হবে, এটা খোলা রেখে করতে হবে। তোমরা যারা যারা ব্রেন খোলা রেখে করেছো, এইটুকুর মধ্যে তোমাদের অঙ্ক শেষ। এগুলো তোমাদের বোঝালাম আমি, যেগুলো ক্লাসে করিয়েছি সেগুলো বোঝালাম আমি, ঠিক আছে। নেক্সট 11 নম্বর গেল, দেখি 12 নম্বর কি আছে? নাই, 13 নাই, 14 কি আছে দেখি। ওকে এখানে কিছু নেই, এই সাইডটায় দেখি কিচ্ছু নেই এখানে। চলো নেক্সট, আমি শুধুমাত্র ম্যাথ পার্টটাই করাবো, হ্যাঁ, অন্য পার্টটা করাচ্ছি না। আচ্ছা 22 নাম্বারটা দেখি, 22 নাম্বারটা কি? না এটা, আচ্ছা এই অঙ্কটা ভালো অঙ্ক, এটাও ভালো অঙ্ক। তোমাদের কি বলেছে? একটি পরীক্ষা 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নাম্বার পায় তবে সে কয়টি প্রশ্ন উত্তর দেয়নি। অঙ্কটা ভালো করে পড়বে, এই টাইপের অঙ্ক তোমাদের আমি করিয়েছিলাম ক্লাসে, ঠিক আছে। তোমরা বলবে স্যার আপনি তো এই টাইপের অঙ্ক করাননি, এখানে বলেছে উত্তর দেয়নি। হ্যাঁ এই টাইপের অঙ্ক তোমাদের করিয়েছি আমি, ভালো করে দেখবে আমার ক্লাসগুলো। তোমাদের আমি কি বলেছি, অঙ্ক কখনো কমন আসে না, টাইপ কমন আসে। সেম টাইপের অঙ্ক তোমাদের আমি করিয়েছি, সেম টাইপের, জাস্ট ডেটা আলাদা ছিল, ঠিক আছে। দেখো 25 নম্বর 25টা প্রশ্ন ছিল, তার মধ্যে 4 নম্বর প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে। এবার এখানে তোমাদের সবার ফার্স্ট জানতে হবে তোমাদের কি চেয়েছে পরীক্ষা চেয়েছে সে কয়টি প্রশ্নের উত্তর দেয়নি, মানে যে কয়টা প্রশ্ন উত্তর দেয়নি সেই প্রশ্ন আমি ধরবো না, ক্যালকুলেশনই করবো না। আমি সবার ফার্স্ট কি করবো? এখানে অপশন টেস্ট, আরো অপশন টেস্টে যাবো। দেখো ধরে না 25টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন সে উত্তর দেয়নি, তাহলে প্রশ্ন হলো কত? 22টা প্রশ্ন, 22টা প্রশ্ন, তাই না? 22টা প্রশ্ন হলো, 22টা প্রশ্নের মধ্যে সবগুলো যদি ঠিক করতো তাহলে 4 22 88 নাম্বার পেতো। কত নাম্বার পেতো? 88 নাম্বার পেতো,
ঠিক আছে 88 নাম্বার পেতো। আর যদি সবগুলোই ভুল করতো তাহলে কত নাম্বার পেতো? যদি সবগুলোই ভুল করতো তাহলে হচ্ছে -22 নাম্বার পেতো। কিন্তু অ্যাকচুয়ালি কত পেয়েছে? অ্যাকচুয়ালি কত পেয়েছে? 74 পেয়েছে। আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি, কারণ এই সেম প্রসেসটা আমি তোমাদের ক্লাসে করিয়েছি, তোমরা যেন আমার ক্লাসের সঙ্গে কানেক্ট করতে পারো, তাই আমি করাচ্ছি এটা। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হলে কেমন করবে সেটা বলে দিচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, তাহলে কি হবে? 70, 80, 90, 96, এটা এখানে হবে 96, এখানে কত হবে? তাহলে হচ্ছে 6, 814, এখানে 14। ঠিক আছে, 8, 6, 14 হয়, এখানে হচ্ছে না, হবে না आंसर, কারণ এখানে তোমাদের মাত্র 25টা প্রশ্ন আছে, এখানে ভ্যালুগুলো অনেক বড় বড় হয়ে যাবে। 7 দিয়ে কটা? 7 দিয়ে 7, 8 দিয়ে 9, তাই তো 26 হবে না, তাহলে এটা आंसर হবে না, 3 নাম্বারটা आंसर হবে না। দুটো প্রশ্ন দিয়ে आंसर 3 না হলে দুটো দিয়ে কি করে হয়? হবে না। এটা দেখি সি নাম্বারটা দিয়ে দেখি কি হয়। সি নাম্বার দিয়ে যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে কি হবে দেখো, ধরে নাও 4টা প্রশ্নের आंसर সে দেয়নি, তার 25টার মধ্যে 4টা দিল না, থাকলো কটা? 21টা প্রশ্ন। 21টা প্রশ্ন প্রত্যেকটা 4 নাম্বার করে, তো 4 21 কত হবে? 4 21 84 নাম্বার, 84 নাম্বার পেতো, 84 নাম্বার পেতো। আর যদি সবগুলো ভুল করতো তাহলে কত নাম্বার? -21 নাম্বার পেতো। তাহলে সে অ্যাকচুয়ালি পেয়েছে কত? অ্যাকচুয়ালি পেয়েছে 74 নাম্বার। তাহলে 70, 80, 90, 95। ঠিক আছে, আর এদিকে কত হবে? 6, এদিকে হচ্ছে 6 4 10। ঠিক আছে, আচ্ছা ছোট করে নিয়ে এটাকে 5 দিয়ে, 5 2 10, আর 5 19 95, 19:2 মিলে গেল 21। আমি তোমাদের প্রথমে কি 21টা ধরেছিলাম, তাহলে 19 আর 2 21, তার মানে এটাই आंसर হবে, আর কিছু ভাবারই দরকার নেই, বেরিয়ে যাও। ঠিক আছে, 19 আর 2 21 হয়ে গেছে, মানে 21, এটা 4 নাম্বারটা आंसर হবে, বেরিয়ে যাও। ঠিক আছে, এরপরে তোমাদের যদি কোনো ডিটেল বোঝার দরকার থাকে, তোমরা অনেকেই জানি বুঝতে পারবে না এই জায়গাটা, তোমরা যদি কেউ ডিটেল বুঝতে যাও ক্লাসে জয়েন করে, ক্লাসে বোঝাবো তোমাদের আমি। ঠিক আছে, যেহেতু আমি এক্সাম হল অ্যাপ্রোচ শেখাচ্ছি, এখন কোনো কিছু ডিটেল বোঝাবো না, তবুও একটু ডিটেল এখানে বুঝিয়ে দিলাম। এরপরে দেখি এই অঙ্কটাতে কি বলবো, আর এখানে কি আছে? অঙ্কটাতে কিছুই নেই। কি বলেছে? 2a 3b 4c = a/2 b/2 কত বড়? এখানে 2 3 4 এর এলসিএম লসাগু নিয়ে নাও, 2 3 4 এর লসাগু হচ্ছে কত হবে? 2 3 4 লসাগু 12, 2 6, 6 দিয়ে প্রথমে শুরু হবে, এটাই आंसर। আমি এটুকু করবই না, একটা করলেই শেষ অঙ্কটা, এটা आंसर। ঠিক আছে, 2 3 আর 4 এর লসাগু নাও, 12 হবে, 12 কে 2 দিয়ে কাটো 6, এটা आंसर। ঠিক আছে, নেক্সট কয়েক সেকেন্ডে করা যায় এগুলো অঙ্ক। আচ্ছা এদিকে আরো অঙ্ক ছাড়লাম নাকি কোনো? না। ঠিক আছে, দেখি কি আছে, আবার নেই এখানে কিছু, দেখি কি আছে। এটা রিজনিং এর পার্ট, ওটা রিজনিং এর পার্ট। এই অঙ্কটা কে যেন 4% লাভ করেছে ভুল করে। দেখো সোজা অঙ্ক, একজন বিক্রেতা বিক্রয় মূল্য সামগ্রীর উপর 20% বর্ধিত দাম নির্দিষ্ট করে, কিন্তু বিক্রয় করার সময় সে 15% ছাড় দেয়, মানে সে কোনো একটা প্রোডাক্ট কিনেছে, কেনার পরে সে দামটা বাড়িয়ে লিখেছে, মানে ধরো সে 100 টাকা দিয়ে কিনেছে, 100 সে 20% বাড়িয়ে লিখেছে, মানে 120 টাকা সে মার্ক প্রাইস করে দিয়েছে। মার্ক প্রাইসের পর আবার কি 15% কি ডিসকাউন্ট দিয়েছে, 120 15% মানে কি 12 আর 6 18, মানে 2% সে কি করেছে? প্রফিট করেছে। কোথায় প্রফিট? 2%, এটা आंसर। ঠিক আছে, শেষ অঙ্ক। এগুলো করার জন্য পেন পেপারও লাগে না। দেখো এই অঙ্কটা দেখো 36 নম্বর অঙ্কটা কি বলেছে, এটাও সোজা মুখে করা যায়। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। 1/3 মানে কি? 1/3, 1/3, 1/3 অপেক্ষা 124 বেশি, ডিফারেন্স কত? এখানে 2, 2 এর ভ্যালু কত? 124, তাহলে 3 এর লাস্ট কি চেয়েছে আমাকে? সংখ্যাটি কত? তাহলে 3 এর ভ্যালু সমান কত হবে? মানে 72, মানে 70 দ্বিগুণ 100 কত হবে? এটা 60 62 62, তাই তো? 60 দুগুণ 62, 62 ইন্টু 3, তো 3 দুগুণ 6 ইন্টু 6, এটা आंसर হবে। ঠিক আছে, বোঝা হলো কেন? কারণ 1/3 বলেছে, 1/3 মানে কত বেশি? 124, মানে 2 এর ডিফারেন্স কত? 3 আর 1 এর ডিফারেন্স 2, 2 এর ভ্যালু 124, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 124, মানে তাহলে 3 সমান কত? তো 2 সমান 124, 2 মানে 1 সমান 62, 1 সমান 62, তাহলে আমার লাগবে 3, তাহলে 3 দুগুণে 6, 6 এখানে 6 আছে, মানে এটা आंसर করব আমি। পুরোটা যোগ বিয়োগ গুণ ভাগ করা দরকারই নেই কোনো আমার। ঠিক আছে, এখানে তোমার এক্সাম হল অ্যাপ্রোচ, তোমাদের পরীক্ষা হলে কিন্তু তোমরা আবার 3 6 18, 3 দুগুণে 6 186 করতে যেও না। 3 দুগুণে 6, সবার শেষে 6 আছে, দেখে দাও, आंसर করে বেরিয়ে যাও, শেষ। কয়েক সেকেন্ডের অঙ্ক এগুলো। যারা যারা বুঝতে পারছো না আমার সঙ্গে ক্লাসে জয়েন করো, একদম তোমাদের ম্যাথে বাঘ বানিয়ে দেবো। ঠিক আছে, কেপি কনস্টেবলে কিন্তু ক্লাস পরীক্ষা তোমাদের 21 তারিখ শুরু হচ্ছে, তার আগে তোমাদের কিন্তু ঝপাঝপ ক্লাস চলবে একদম কন্টিনিউ। ঠিক আছে, দেখো এখানেও সেম বলেছে 750 এর 120%, 750 এর 120% ভাগ 25 মাইনাস 16 সমান এত সমান কত হবে? এটা সোজা অঙ্ক। 31, তোমরা যারা যারা আচ্ছা করে নাও, এটা মুখে করে যায়। 750 এর 120% মানে কি?
750-এর 120% মানে কি 20% বেশি এটার থেকে। 750 20% মানে কি 75 দুগুণে 150, 150 বেশি, মানে এখানে 750 900 হয়ে যাবে। এটা 750-এর 120% 900 হয়ে যাবে। কত হয়ে যাবে? 900 হয়ে যাবে। লিখছি আমি 900 কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 4 নং 36, 36 পাবো। 36 পাবো। 36 এর থেকে -16 করবো। -16 করলে কত হয়? সরি, 36 - 16 এটা করলে কত হবে? পেলাম কত? 20। আমাকে লাগবে 20। তাহলে এই সংখ্যাটাকে 31 দিয়ে ভাগ করলে আমাকে 20 আনতে হবে। এই সংখ্যাটাকে আমি কত পার্সেন্ট হলে 31 দিয়ে ভাগ করতে পারবে? 1240 এর কত পার্সেন্ট 31 দিয়ে ভাগ করলে 20 হবে। তাহলে 50%। কেন 50%? 1240 এর অর্ধেক কত? 620। 620 কে শুধুমাত্র 620 কেই আমি যদি 31 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 20 হবে। তাহলে এটা आंसर 50%। এগুলোতে দেখে দেখে, এগুলোতে ধর অবজারভেশন তোমাদের, তোমরা যারা যারা অঙ্ক প্র্যাকটিস করবে তোমরা এগুলো দেখে দেখেই করবে। তোমাদের এখানে অঙ্ক করতে করতে অটোমেটিক তোমাদের চোখে ভেসে যাবে যে হ্যাঁ এটাই आंसर হবে। ঠিক আছে, কিন্তু এটা প্র্যাকটিস প্রয়োজন হবে। প্র্যাকটিস না হলে তোমরা কিন্তু অবজারভেশনটা আসবে না। দেখো নেক্সট অঙ্ক কি আছে, 42 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা তোমরা যারা যারা যোগ বিয়োগ করা শুরু করে তারা বোকা ছাড়া কিছুই না। তোমাদের আমি কি বলেছি? ডিজিটাল সাম কনসেপ্ট বলেছিলাম। ডিজিটাল সাম কি? যখনই তোমরা ডিজিটাল সাম করবে 9 হলে যোগ সমস্ত ডিজিটগুলো যোগ যদি 9 হয় তো সে কেটে দাও। কত আছে? 9 আছে এখানে, 9 কেটে দাও। 9 কেটে থাকলো কত? 8। এখানে কত পেলাম? 8 পেলাম। থাক থাক। তাহলে 5 3 8 আর এখানে 9, 5 3 8 এখানে থাকলো কত? 2। 8 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 6। এখানে পেলাম ডিজিটাল সাম 6। কি ভাগ চিহ্ন তো থাকে এখানে? 6 2 8 এখানে 9 মানে 2, মানে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। ডিজিটাল সাম 3 মানে आंसर 3 হবে। ব্যাস, শেষ অঙ্ক। কতক্ষণ লাগলো? যারা যারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে যায় পয়েন্টে ভুল হতে পারে, অনেক জায়গায় ভুল হতে পারে। ঠিক আছে, आंसर 3 হবে। ব্যাস, শেষ অঙ্ক। দেখো কি বলেছে। আচ্ছা এই অঙ্কটা 39 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা দুইটা আছে, 39 43 আছে। 39 নাম্বারটা দেখো, 43 নাম্বারটাও দেখো। আগে এটা করাই। 5 সংখ্যা অবিরত অনুপাত মানে কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন কথাটা মানে সবার আগে তোমাদের বুঝতে হবে কন্টিনিউড প্রপোর্শনটা কথা কি। কন্টিনিউড প্রপোর্শন মানে হচ্ছে a is to b, চারটা এখানে b is to c, তাই না? এমন করে c is to d, d is to d এমন করে যাবে, এমন করে। অথবা আমি এটাকে এমন করে লিখতে পারি, এমন করে না লিখে আমি এমন করে লিখতে পারি a by b is to b by c is to c by d, c by d is to d by e। এই 5টা নাম্বার আছে a b c d e। ঠিক আছে, তাহলে 4 নাম্বার আর 5 নাম্বার, চতুর্থ এবং পঞ্চম, মানে এই দুটো সংখ্যা বলেছে কত? 54 আর হচ্ছে 162। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা তুলে দাও, তুলে দিয়ে এখানে লিখো 54 আর হচ্ছে 162। এটা যে ক্যালকুলেশন করো, এটা 54 দুগুণে 50 দুগুণে 100 আর 3 150, মানে 1:3, 3 দিয়ে কেটে যাবে। 54 3 54 162 1:3 হয়ে গেল। আমি এখানে লিখে দেবো কত? 1:3, 1/3। আচ্ছা তাহলে সবার শেষের সংখ্যাটা কি ছিল? 3 ছিল। তাহলে আমি ধরে নেব সবার শেষের সংখ্যাটা কত? 3 ছিল। সবার শেষের সংখ্যাটা কত ছিল? 3 ছিল, তাই না? এই সবার শেষে এখানে d এর কত ভ্যালু ছিল? d এর ভ্যালু কত ছিল? আমি তো 1 পেয়েছি, কিন্তু এখানে কত আছে? 4 নম্বরের ভ্যালু 54। তাহলে এখানে হবে 54। এখানে যদি 54 হয়, 54 কে 3 দিয়ে ভাগ করো, তাই না? 18। তাহলে d এর ভ্যালু কত হয়ে যাবে? d এর ভ্যালু হয়ে যাবে 18। তাহলে এই 18 চলে যাবে উপরে, 18 কে আবার 3 দিয়ে ভাগ করো, হয়ে যাবে 6। তাহলে b এর ভ্যালু হয়ে গেল 6। 6 কে আবার কি 6 চলে গেল উপরে, 6 কে 3 দিয়ে ভাগ করো, সমান 2 आंसर। বোঝা হলো কি বললাম? প্রপোর্শন কি? প্রপোর্শনটা তোমাদের না জানলে কিন্তু এই অঙ্কটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, आंसर 2 হয়ে যাবে। দেখো এই অঙ্কটা কোন আয়তক্ষেত্রের জমি রেক্টেঙ্গুলার প্লট দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলেছে 6:5। যদি জমির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তাহলে ওই আয়তক্ষেত্রের জমিটির পরিসীমা কত? একদম সোজা অঙ্ক। তোমাদের কি বলবো এখানে আমি আর। বলেছে কি বলেছে? 6:5, ডিফারেন্স কত? 1। এখানে কত বলেছে? বেশি 34 মিটার। তাহলে 1 অনুপাত সমান কত? 34। 1 অনুপাত সমান 34। কি বলেছে? প্রস্থর কি পরিসীমা লাগে? পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 * l + b। তাহলে 2 * l + b, এখানে l + b কত? 5 6 11। তাহলে 11 গুণ 34 * 2, এটা आंसर। ঠিক আছে, তোমরা এখন অনেকেই আছো যারা যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু করবে, করতেই পারো, অসুবিধা নেই কোনো। 34 যদি বলে আমি তোমার শর্টকাট নিয়ম শিখিয়ে দিয়েছি, তাই না? কি 4 হয়ে যাবে, 4 3 7 হয়ে যাবে, 3 হয়ে যাবে * 2, 3 2 600, 70 2 140, 740, 4 2 8, 748। 748 এটা आंसर। ঠিক আছে, ক্যালকুলেশন করতেই পারো, একদম সোজা। ঠিক আছে, এটা হবে आंसर। নেক্সট, এগুলো একদম সোজা সোজা অঙ্ক ছিল তোমাদের। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, দেখুন এই অঙ্কটা তোমাদের একদম সোজা অঙ্ক ছিল। কি এখানে তোমরা জাস্ট 5 এর স্কয়ার থেকে 25 লিখে দাও, 25 হয়ে গেল, आंसर শেষ। কাটাকাটি করো না তোমরা,
তাই না? 3 দিয়ে এখানে হবে 15, 3 15 45, 5 দিয়ে 5 5 25 আর 3 5 15, ঠিক আছে? তাহলে এখানে যদি কাটো তুমি 3 দিয়ে কত হবে? কোথায় ভুল হলো? ও সরি, আচ্ছা আরেকবার দেখেন আমি কোথাও কাটাকাটি ভুল হয়েছে এখানে। এখানে হবে 5 এর বদলে 25 হবে এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে 3 দিয়ে 3 15 45, ঠিক আছে? 5 দিয়ে কাটে 5 5 25 আর হচ্ছে 3 5 15 থাকলো নিচে 3। এখানে 32 কিন্তু অলরেডি আছে, এখন 32 কে কাটিনি আমি। আচ্ছা 8 দিয়ে কাটাকাটি করতে পারি কিনা দেখি। তাহলে হচ্ছে 8 4 8 32, 8 দিয়ে হচ্ছে কত 6 8 48, 6 8 48 50, 3 32, 4 8 64, 4 দিয়ে 4 16 64 মানে 16, তো 5 16 কত হবে? 80/3, 80/3 হচ্ছে অ্যান্সার। তাহলে 3 কত হবে? 3 25 75, 26, 3 26 কত হবে? 78, 3 26 26/2/3, এটা আনসার হয়ে গেল। কাটাকাটি করলে শেষ। 47 নম্বর অঙ্কটা কি বলে? দুটো সংখ্যার যোগফল এত যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয়, তো প্রথম সংখ্যার 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যা 2/11 অংশ সমান অন্তর ডিফারেন্স কত? এটাও একদম সোজা অঙ্ক, ক্লিয়ার, ভালো করে একদম বোঝো। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল বলেছে এত যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার, এই জায়গাটা যে বুঝতে পারবে অঙ্কটা হয়ে গেছে, পেন পেপার লাগে না এই অঙ্কটা করে। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কার বলেছে? কার রেসপেক্টে বলেছে? প্রথম সংখ্যার রেসপেক্টে বলেছে। তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে 18, দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে 5। তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে কত? ফার্স্ট নাম্বার 18 আর সেকেন্ড নাম্বার হয়ে যাবে কত? 5, ঠিক আছে? তাহলে 18 আর 5 কত? 23। এই 23 অনুপাত কাকে রিপ্রেজেন্ট করছে? এই যে এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তাহলে 23 সমান সমান কি 506। তাহলে 23 দুগুণে 46, 46 মানে হচ্ছে 23 দুগুণে যদি 46 আর 4, তাই তো? 46 তে 22, তাহলে 1 অনুপাত সমান সমান 22। তাহলে 1 অনুপাত সমান সমান 22 হয়। তাহলে আমাকে লাগবে কত? প্রথম সংখ্যার এত অংশ। প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা কত বলেছে? 18। 18 মানে কি? 18 মানে কি? তাহলে কি লিখবো আমি? আর লিখে দিচ্ছি 1 অনুপাত সমান যদি 22 হয়, তাহলে প্রথম সংখ্যা 18 গুণ 22 আর হচ্ছে সেকেন্ড সংখ্যা 5 গুণ 22, যেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটা আমি জানি কত? 18 গুণ 22, তাহলে 18 গুণ 22 এটা কত পার্সেন্ট? কত? 4/9, ঠিক আছে? 9 দিয়ে কত? 9 দুগুণে 18, তাই না? 22 দুগুণে 44, 4 44 4 4 16, তাই না? 22 দুগুণে 44, 44 গুণ 4 4 4 16 আর হচ্ছে 4 4 16, 160 176, 176 একটা নাম্বার পেলাম, ঠিক আছে? একটা নাম্বার। দ্বিতীয় নাম্বারটা কত হবে? দ্বিতীয় নাম্বারটা 2/11 অংশ। দ্বিতীয় নাম্বারটা 5 গুণ 22 গুণ কত? কত বলেছে? 2/11, 2/11, 11 দিয়ে 2 দিয়ে 22, তাহলে 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এই দুটো বিয়োগফল কত হয়? 176 - 20, 156 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি করে হলো? একদম সোজা অঙ্ক। 176 - 20 সমান সমান 156। কেন? কি বলেছে? অঙ্কের প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য, ডিফারেন্স মানে যে বিয়োগ। ক্লিয়ার? কতক্ষণ লাগলো অঙ্কটা করতে তোমাদের? পরীক্ষা হলে এগুলো অঙ্ক কত সময় লাগবে? তোমরা যারা যারা প্র্যাকটিস করেছো তারা তারা দেখেই বলে দেবে, ঠিক আছে? এতে 49 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 49 নম্বর অঙ্কটা কি বলে? দেখো, একটি গাড়ি এ বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে, যেমন দুটো গাড়ি আছে এ আর বি একই জায়গা থেকে শুরু করে দুই দিকে যাচ্ছে, এমন করে, মানে এক জায়গা থেকে শুরু করে এমন করে দুই দিকে যাচ্ছে। কি বলেছে? এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে, দুই দিকে যাচ্ছে। যদি এ গতিবেগ 34 কিলোমিটার/ঘন্টা হয় এবং বি এর গতিবেগ 41.5 কিলোমিটার/ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে এত কিলোমিটার দূরে যাবে? কত কিলোমিটার দূরে? এত কিলোমিটার দূরে যাবে। দেখো অঙ্কটা সোজা। তোমরা দুই বন্ধু মিলে দুই দিকে বাইক চালাচ্ছ, দুই দিকে যাচ্ছ। তাহলে বলেছে তোমার একজনের স্পিড 34.5 আর একজনের স্পিড কত? এত এত। তাহলে এই দুটোকে যোগ করো, 40 থেকে 70, 4 75, 76 কিলোমিটার/আওয়ার। তাহলে দুজনের কম্বাইন্ড স্পিড কত? 76 কিলোমিটার/আওয়ার। এবার বলেছে যেতে হবে কতক্ষণ? এই যে সম্পূর্ণ ডিস্টেন্স ওপর যেতে হবে, মানে 684/76, এটা হচ্ছে ভাগ করলে आंसर হবে। আচ্ছা তোমরা কি এখানে ভাগ করা শুরু করবে বোকার মতো? না, করব না। কেন? যদি আমি এটা 10 ঘন্টা যেতাম, তাহলে 776 কিলোমিটার/ঘন্টা, 76 কিলোমিটার/ঘন্টা করে 10 ঘন্টা যদি যাই, তাহলে কত যাবে? 760 কিলোমিটার চলে যাবে, মানে অনেকগুলো বেশি। তাহলে 10 তো आंसर হবে না। আচ্ছা এবার শেষে কত আছে? 4 আছে। শেষে কত আছে? 4 আছে। আর আমাকে নিচে কত আছে? 6 আছে। শুধুমাত্র 6 এর সঙ্গে 9 গুণ করলে ইউনিট ডিজিট 4 হয়, তার মানে आंसर 9 হবে, ঠিক আছে? এগুলো आंसर একটাও হবে না। এটা তোমাদের ইউনিট ডিজিটের কনসেপ্ট। খুব বেশি 15 সেকেন্ডের অঙ্ক, এটা একটু বুঝে পড়তে একটু সময় লাগবে, পড়ে নিয়ে অঙ্কটা করতে 5 সেকেন্ড, অঙ্কটা পড়তে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড, ঠিক বুঝে নিতে, ঠিক আছে? 15 সেকেন্ড 10 সেকেন্ড মোটামুটি 20-25 সেকেন্ডের অঙ্কটা, ঠিক আছে? নেক্সট কি বলেছে?
সাংকেতিক ভাষা এটা না। ওকে, এই 52 নম্বর অঙ্কটা আছে। 52 নম্বর অঙ্কটা কি বলেছে? 98 আছে, 8 আছে, -2 -32, 2√32 সবগুলো রুটে আছে। সবার আগে কি করো, তুমি একটা সিম্পল ভাষায় নিয়ে আসো। আচ্ছা 98 কে কি লিখতে পারি? 98 কে যদি ভাঙাতে চাই কি লিখতে পারি? 49 ইন্টু 2 লিখতে পারি না? যদি 49 ইন্টু 2 লিখতে পারি, পুরোটা আন্ডার রুটের ভেতরে আছে, 49 কে আমি বাইরে নিয়ে আসতে পারি না? হ্যাঁ নিয়ে আসতে পারি। কেন? যদি বাইরে 7 লিখি, আমি 7 লিখি, তাহলে তো 49 বাইরে চলে আসবে। তাহলে আমি 98টাকে কি লিখতে পারি? 98টাকে কি লিখতে পারি? 7 রুট কত হবে? 2 প্লাস এখানে কত আছে? 8, তাই না? 8 মানে কি 4 গুণ 2 মানে 2√2 লিখতে পারি আমি। কেন লিখতে পারি? 8 কে আমি কি 4 গুণ 2 লিখতে পারি, 4 গুণ 2 লিখতে পারি। আমাকে রুট ওভারের ভিতরে 4টাকে বাইরে নিয়ে আসলে 2 হয়ে যাবে, 2 এর স্কয়ার 4 হয়। ঠিক আছে, নিয়ে আসলাম। এবার আছে 2√32, 2√32 কে আমি লিখতে, 32 কে আমি কি 16 লিখতে পারি। মানে 4 এর স্কয়ার কত হবে? 4 এর স্কয়ার 16, 16 গুণ 2 লিখতে পারি, তাই না? তাহলে এই আন্ডার রুটের পুরোটা কি আন্ডার রুটের ভিতরে আছে, এমন করে ভিতরে আছে। 16 কে বাইরে আনতে গেলে 4 লিখতে হবে, তাই না? পুরোটা কিসের উপর? মাইনাসে আছে। তাহলে 4 রুট, এখানেও 2 লিখতে পারি আমি, এখানে আমি লিখতে পারি -4√2 লিখতে পারি আমি। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? কি বললাম? বোঝা গেল? সরি, এখানে 2 তো আছে, এখানে সরি, এখানে 2 তো বাইরে অলরেডি আছেই। 2 গুণ 4√2, কারণ 2 অলরেডি বাইরে আছে। তাহলে 4 দুগুণে 8√2, সম্পূর্ণটাকে আমি কি লিখতে পারি? 8√2 লিখবো আমি। কত লিখতে পারি? 8√2 লিখবো আমি এখানে। এবার আমাকে বলো, কত হবে এখানে? এখানে 7 আর 2 কত হবে? 9√2 পেলাম, -8√2। ঠিক আছে, 9√2 থেকে 1√2 মানে 9√2 থেকে 8√2 বাদ দিলে কত হবে? শুধুমাত্র √2 বাকি থেকে, এটা আনসার হবে। 9টা √2 থেকে 8টা √2 বাদ দিলে কত হবে? একটা √2 বাকি থাকে, তাহলে একটা √2 আনসার হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? সোজা অঙ্ক ছিল, ক্লিন। নেক্সট, 53 নম্বর অঙ্কটা কি বলেছে? যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ হয় 4 গুণ। এটাও সোজা অঙ্ক। ধরে নাও বিক্রয় মূল্য ছিল কত? প্রথমে তার বিক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে সে দ্বিগুণ করেছে, মানে 200 টাকা করে দিয়েছে। ঠিক আছে, 100 টাকা থেকে 200 টাকা করে দিয়েছে, তবে তার 4 গুণ লাভ হয়। মানে 200 টাকায় সে বিক্রি করে 4 গুণ লাভ। 4 গুণ লাভ মানে কি? তার আসল মিলে 5 গুণ হবে। তাহলে 200 কে 5 দিয়ে ভাগ করে কত হবে? হ্যাঁ, 5 দিয়ে করলে 4 40। তাহলে সে সিপি হয়ে গেল কত? সিপি হয়ে গেল কত? 40 টাকাতে কিনে সে 100 টাকা বিক্রি করতো, 60 টাকা লাভ করতো। 60/40 উপরে 60 মানে 75%। এটা আনসার। আমি তোমাদের এগুলো ডিটেল করাচ্ছি না, কারণ আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি। একদম সোজা পরীক্ষা হলে, যেহেতু আমি তোমাদের এখানে এক্সাম হল অ্যাপ্রোচ শেখাচ্ছি, তো এক্সাম হল অ্যাপ্রোচ হিসেবেই তোমাদের করাবো। ডিটেল এখানে তোমরা ডিটেল এক্সপেক্ট করবে না। ঠিক আছে, নেক্সট। কি আছে দেখি? তাহলে 64 নম্বর অঙ্কটা, এটাও তোমাদের আমি করি। সবগুলো অঙ্ক মোটামুটি তোমাদের সবগুলো অঙ্কই করে দিয়েছি আমি, যেগুলো তোমাদের এখানে আছে। দেখো, এ বি এর একটি ব্যবসা শুরু করে, তাই না? মূলধন হিসেবে এ কত টাকা দেয়? এত টাকা দেয়। বি দেয় এত টাকা, এবং 4 মাস পরে সি দেয় এত টাকা। তাহলে বিনিয়োগ করে বার্ষিক কত টাকা পায়? এত টাকা পায়। তাহলে তবে সি এর লাভ, সি কত টাকা প্রফিট করে? এবার আমি তোমাদের যখন ক্লাস করিয়েছিলাম তখনই বলেছিলাম, যখনই পেছনে শূন্য থাকবে শূন্যগুলোকে গুলি মারো। ঠিক আছে, এখানেও শূন্য আছে, আউট শূন্য, এখানেও শূন্য আউট, এখানেও শূন্য আউট। এবার দেখো তো ছোট করতে পারি কিনা ভ্যালুগুলোকে আমি। কেন? যদি বড় ভ্যালু থাকে আমাকে গুণ করতে অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে। আমাকে ছোট ভ্যালু করতে হবে। কি ছোট ভ্যালু করতে পারি? দেখো, 91কে কিছু দিয়ে ভাগ করে 13 দিয়ে ভাগ করে যায়। 7 13 91, 8 13 কত হবে? 104, আর হচ্ছে 13 কে 13, হ্যাঁ যায়, 13 দিয়ে কাটাকাটি করতে যাবে। এখানে কত হবে? সেখানে 7 লিখে দেবো আমি, এখানে হচ্ছে 8 লিখে দেবো, আর এটা হচ্ছে 11 লিখে দেবো। ঠিক আছে, এবার আমাকে বলো, এ হচ্ছে তোর 8 টাকা দিয়ে, ঠিক আছে, এ 8 টাকা দিয়ে 1 বছর, মানে 8 12 96 টাকা। ঠিক আছে, 1 বছর করেছে, 8 12 কত হবে? 96 টাকা। এ কত? পুরো 12 মাস ইউজ করেছে, সারা বছর ইউজ করেছে, মানে 8 12, এ হচ্ছে 96 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। বি কত করেছে? 11 টাকা দিয়ে কত দিন? 12 মাস। 11 12 কত হবে? 11 12 কত হবে? 11 গুণ 12 যদি এখানে করো তো 2 এর কাছে 132 হয় না? তোমাদের আমি শিখিয়েছিলাম 132। ঠিক আছে, আর এর 60 টাকা দিয়ে কত করেছে? 60 টাকা দিয়ে কত করেছে বলো আমাকে, বলো। 60 টাকা দিয়ে কত করেছে? এখানে কত? 4 মাস পরে এসছে, মানে 8 মাস। সাধারণ কত হবে? সাধারণ 56।
ঠিক আছে, 7/8 এত, বোঝা গেল? তাহলে এবার তিনটা অনুপাত, এই তিনটা অনুপাত সমান সমান কত? তিনটা অনুপাত সমান সমান এটা হবে। তাহলে আমাকে লাগবে কত? সি এর লাভ, সি সমান সমান কত? সি এর ভ্যালু, সি এর ভ্যালু কত? 56। সি এর ভ্যালু কত? 56। তাহলে 132 আর 90 কত হবে? 132 আর 96। আচ্ছা যোগ করো তোমরা, 100 9 5 14 140, 240, 240 আর 30 কত হবে? 240 আর 30 70, 270 আর হচ্ছে আচ্ছা আচ্ছা 100 9 5 140, 240 আর হচ্ছে 6 6 12 52 আর হচ্ছে 2 54, 254। ঠিক আছে, এটা 254 মানে এটা আমাকে লাগবে কত? 1136 লাগবে আমাকে, তাই না? 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10 আর 5 4 5 20 হবে না এটা? আচ্ছা যোগটা ঠিক আছে কি? 6 2 8 6 14 4 আর হচ্ছে 5 3 8 9 17, যোগ ভুল আছে। এখানে যোগ ভুল আছে। 130 100 9 5 14 140 মানে 240, 240 আর হচ্ছে 6 2 8 6 14, ঠিক আছে যোগ 254। দেখো 254 যদি হয়, 254 যদি হয় সমান সমান কত? 1136, 1136, ঠিক আছে 1136 মানে যদি কাটাকাটি যদি করো, 5 দিয়ে কাটবে একবারে? 5 দিয়ে কাটবে না, 5। আচ্ছা এটাকে ছোট করতে পারি কি? দেখো আমি এখানে এই দেখো এই অঙ্কটা তোমাদের একটু ক্যালকুলেটিভ আছে। 4 দিয়ে কাটে 7 দিয়ে 7 8 56, কোথাও একটা ভুল হচ্ছে এই অঙ্কটা। ওকে, এখানে আমরা আর একটা জিনিস কাটাকাটি করে নিই। দেখো দেখো এখানে আমরা আরেকটা জিনিস ছোট করি। দেখো এখানে একটা আমাদের ক্যালকুলেশনে, যেটা আমারও ফার্স্ট টাইম অঙ্কটা করছি, আমার ওখানে ক্যালকুলেশন ক্লিক করলো না, যেটি এখন তোমাদের ক্লিক করাতে হবে, তোমাদের বোঝাই ভালো করে। ঠিক আছে, ক্যালকুলেশন কোথায় আমি এখানে ছোট করতে পারতাম, আরও দেখিয়ে দিই তোমাদের। আমি কি 2টো শূন্য কেটেছিলাম, 2টো শূন্য কেটেছিলাম, 2টো শূন্য কেটেছিলাম, ঠিক আছে। এটাকে 7 লিখেছিলাম, এটাকে 8 লিখেছিলাম, এটাকে 11 লিখেছিলাম। আচ্ছা এটা তো ছোট করলাম, আর একটা জায়গাতে ছোট করতেই পারি। এখানে ক্যালকুলেশন বড় হচ্ছিল আমার, কি ছোট করতে পারি? আমাকে আছে কত? 12 বছর, আচ্ছা 12 মাস আর 8 মাস, তাই না? এটা আছে, এটা কত আমি ছোট করতে পারি? পারি না? পারি তো। তাহলে আমি 4 দিয়ে কাটা, 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12 মানে 3 3 2, 3:3:2। এবার আমি 8 কে 3 দিয়ে গুণবো, 3 8 কত হবে? 24 লিখবো আমি। ঠিক আছে, আরটা কি করতে পারি আমি? 11 কে কি করতে পারি আমি? আরো 3 দিয়ে 3 11 33 33। ঠিক আছে, আর 2 কাকে? 2 7 দুগুণে 14, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, এটা আর ছোট করে দিই, তাহলে ক্যালকুলেশন আমার ছোট হয়ে যাবে। তাহলে 30 20 50 60, 4 3 7 4 4 11 71 71, কত পেলাম? 71। 71 কাকে রিপ্রেজেন্ট করছে? 11360, 11360। আমাকে তাহলে লাগবে কোনটা? লাগবে হচ্ছে আমার সি এর লাভ। সি কত? 14। তাহলে 71 দিয়ে কাটো, 71 কে 1 দিয়ে 71 71 থাকলো কত? 30, তাই তো? 113 আছে ওখানে, এখানে 30 আর হচ্ছে 12, 112 থাকলো কত? 112, তাই না? ভালো করে দেখো, এখানে তো কত হচ্ছে? 71 কে 71 যদি হয়, এখানে হবে 30 মানে 29, আর আছে বাড়িদিকে কত আছে? 30 আর 12 কত হবে? 30 42, সরি এখানে 42, 42 426 মানে হচ্ছে 71 দিয়ে কাটি আমি কত? তাহলে 6 দিয়ে, 6 সাথে 42, হ্যাঁ 6 দিয়ে কাটবে একবারে 6 1 16 160। মানে সে কি হচ্ছে 1 অনুপাত সমান 160 আর 14 গুণ 116, 14 গুণ 16 4 6 24, মানে ইউনিটে 4, সবগুলোতে 4ই আছে। তাহলে দেখতে হবে 14 গুণ 160 মানে 14 10 100, 16 10 160 হয়ে যাবে। 16 উপরে আনসার, এটা আনসার হবে না। ঠিক আছে, 16 14 424 4 হাতে 2 আর 6 4 দুগুণে 8, এটা হচ্ছে 2240 আনসার হবে এটা। ঠিক আছে, 2240 আনসার হবে। কেন? তোমরা যে ক্যালকুলেশন করো 16/14 নিচে লেখা অমন করে ক্রস যদি করো, 4 6 24 4 করে 2, তাহলে 4 4 6 6, তাই না? 4 6 6 10, 10 আর 10 দিয়ে 12 12 2 24 তো পেলাম আমি। ঠিক আছে, 24 একমাত্র এখানেই আছে, এটা আনসার হবে। ঠিক আছে, বাকিটা করতে পারো। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা তোমাদের একটু ক্যালকুলেটিভ ছিল, তোমাদের সময় নষ্ট করার মতো অঙ্ক ছিল এটা। ঠিক আছে, এখানে আমাদেরও সময় লাগলো, বোঝা গেল? দেখো 63 নম্বর অঙ্কটা।
বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হার কোনো টাকা 10 বছর সুদ আসে এত টাকা অংশ হবে। যে তারা যারা আমার কনসেপ্টগুলো করবে তারা এই অঙ্কটা কয়েক সেকেন্ডে 1 সেকেন্ডে করবে। দেখো 2/5 মানে কি, 2/5 অংশ মানে কি, 2/5 মানে 40%, 2/5 মানে কি 40%, মাথায় রাখো। আমাকে লাগবে কত, 10 বছর ওই সুদ টাকা এত অংশ হয়, তাই না? 10 বছরে এত অংশ মানে 10 বছরে 40%, মানে 10 বছরে সে 40% হতে হবে। 1 বছরে কত পার্সেন্ট হবে, তাহলে 1 বছরে কত পার্সেন্ট, 4%। অ্যান্সার এটা। 10 বছরে যদি 40% হতে হয় তাহলে 1 বছরে প্রত্যেক বছর কত হতে হবে, 4% করে প্রত্যেক বছর। সিম্পল ইন্টারেস্ট যেহেতু বলেছে প্রত্যেক বছর 4% করে 10 বছরে 40% হতে হবে, শেষ অঙ্ক। ঠিক আছে, ক্লিন। নেক্সট, তোমরা যারা যারা চাইছো কেপিং অপশনের জন্য আমার সঙ্গে জয়েন হয়ে প্রিপারেশন নেবে, অবশ্যই জয়েন করে নাও, সময় একদম নেই তোমাদের হাতে। ঠিক আছে, 68 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 68 নম্বর অঙ্কটা তোমরা অনেকেই ছেড়ে দিয়েছো আমার মনে হয়। ঠিক আছে, দেখো এখানে অঙ্কটা তোমার চিকে মানে কি বলবো, চিক কে বল रहा है यहाँ पे मेरा आंसर है, कहाँ पे आंसर है, দেখো এখানে 5 আছে এখানে। ঠিক আছে, 5 আছে এখানে, এখানে কত আছে 5, এখানে আছে 5। আমি পুরো ভ্যালুটাকে 5 এর ভ্যালুতে কনভার্ট করে দেব, 5 লিখে নেব 5। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে লিখেই নাও এমন করে, যারা অসুবিধা না হয় তো মুখোমুখি করবে। এটা 5 এর স্কয়ার, এখানে 2 লিখবে, আমি 5 এর কিউব হবে। ঠিক আছে, 3 দুগুণে 6 আর 3 2 6 মানে 6 লিখবে। আমি তোমাদের ছোট ছোট করে লিখেই করে জানো, তোমরা বুঝতে অসুবিধা না হয়। 5 25 কি লিখতে পারি, 5 গুণ 5, ওহো 5 গুণ 5 সমান 25 গুণ 125 মানে কি 5 গুণ 5 গুণ 5 3 গুণ 3 বার 5, 5 গুণ 5 গুণ 5, তাহলে 1 2 3 4 5 6, মানে 5 এর পাওয়ার কত পেলাম, 6 পেলাম। 5 এর পাওয়ার কত পেলাম, 6। তাহলে এখানে 5 এর পাওয়ার আছে কত, a প্লাস বি, আমাকে ভ্যালু লাগবে কত, a প্লাস বি তার স্কয়ার। তাহলে 6 এর স্কয়ার কত হবে, 36। এটা आंसर। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে কত, 6। a প্লাস বি এর ভ্যালু যদি 6 হয় তাহলে 6 এর স্কয়ার কত, 36। a প্লাস বি ভ্যালু এখানে দেওয়া আছে, স্কয়ার করতে হবে, 36 आंसर। বোঝা হলো কি বললাম, জাস্ট এটাকে ভেঙে নাও, এটাকে 5 গুণ 5 গুণ 5, কেন 25 হয়ে গেল, 125 কে আমি 3 বার 5 লিখতে পারি, তাহলে গুণ 5 গুণ 5 গুণ 5, তাহলে 1 2 3 4 5 6টা 5 পেলাম। তাহলে 5 এর পাওয়ার 6, তাহলে এখানে পাওয়ার তো অলরেডি দেওয়াই আছে a প্লাস বি 6 এর স্কয়ার 36 आंसर, ব্যাস। ঠিক আছে, ওকে। এখানে দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা খুব সোজা অঙ্ক। দেখো এই অঙ্কটা, খুব সোজা অঙ্ক। দেখো তোমরা অনেকেই এটা অনেক ডিটেল মাথা পড়া শুরু করবে, এটা কি করে করবে দেখে নাও। দেখো তোমরা এখানে ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়ে করতে পারো। দেখো এখানে কত, 2 দিয়ে কত আছে, 4 আছে, 4 পেলাম। 4 এর থেকে এখানে মানে এখানে 14, 4 মানে কি 14 আছে, 14 থেকে 6 বিয়োগ করলে পেলাম কত, 8। ঠিক আছে, 8 এবার 8 পেলাম। এবার আমাকে বলো 4 এর সঙ্গে কার গুণ করলে 8 পেতে পারি আমি, 4 এর সঙ্গে কার গুণ করলে আমি 8 পাবো, অবশ্যই 2 গুণ করতে হবে, তাহলে आंसर এটা হবে। বোঝা গেল কি বললাম, 22 आंसर হবে। বোঝা গেল কি, আরেকবার বলি, দেখো এখানে বোঝা ভালো করে দেখো, অঙ্কটা আছে এখানে আমার কি করব, ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে ইউজ করব অঙ্কটা আমি। তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে, শেষের অঙ্কটা দেখবো, 2 আর 2 4, 4 এর সঙ্গে যদি আমি এখানে কি আছে, বিয়োগ আছে 6, মানে উপরে হবে 4, যেহেতু এটা বড় সংখ্যা, নিচে হবে 6, তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে পেলাম 8, নিচে 8 পাবো। তাহলে আমাকে বলো 4 এর সঙ্গে কোন সংখ্যাটার গুণ করলে আমি 8 পেতে পারি, তাই না? 4 এর সঙ্গে একমাত্র 2 এর গুণ করলে আমি 8 পাবো, आंसर এটা হবে। বোঝা গেল কি বললাম। নেক্সট, দেখো 67 নম্বর অঙ্কটা, দেখো সোজা অঙ্ক ছিল সব। দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা দেখো, একটু ডিস্টার্বের জন্য সরি। 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে, 36 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 90 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও, তাহলে 90 ইন্টু 5/18 লিখতো। তাহলে আছে 18 কি 5 18 90, 5 5 25, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ডে কত সেকেন্ডে, 36 সেকেন্ড অতিক্রম করছে। টোটাল ডিসটেন্স কত হয়ে যাবে, 36 ইন্টু 25। ঠিক আছে, তাহলে যদি গুণ করা তাহলে কত হবে, 36 4 দিয়ে 900, কত হবে, 36 4 দিয়ে 900, 9 লিখে 2 শূন্য, এটা 900 টোটাল ডিসটেন্স। এটা টোটাল ডিসটেন্স পেয়ে গেলাম এটা, তাই না? বলেছে কি ট্রেনের থেকে দ্বিগুণ বলেছে, তার কি চেয়েছে এখানে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত, ট্রেনের দ্বিগুণ, মানে এটাকে 3 দিয়ে ভাগ করো, 200 গুণ 2 মানে 300 গুণ 3 মানে 300 গুণ 2 600টা, এটা आंसर। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। পরীক্ষা হলো সিলি মিস্টেক করবে না কিন্তু, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, আর কি অঙ্ক আছে দেখি।
78 নম্বর অঙ্কটা বলেছে আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে, যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে মোট এত টাকা থাকে, তবে তার কাছে মোট কতগুলো নোট আছে। দেখো এটাও সোজা অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো তোমাদের আমি অনেকবার করে করিয়েছি তোমাদের 40 দিনে ম্যারাথন কোর্স, ঠিক আছে। কত 10 টাকা 20 টাকার নোট কি অনুপাতে আছে? দ্বিগুণ, মানে একজনের থেকে 10 টাকার নোট যতগুলো আছে 20 টাকার নোট তার দ্বিগুণ আছে, মানে এটা 1:2 অনুপাতে আছে, ঠিক আছে। এবার যদি অনুপাতে আমি ভাঙাই 20 দ্বিগুণে 40 টাকা আছে, 40 টাকা আছে কি 40 টাকা আছে 2 অনুপাতে এবং 10 টাকা মানে 50 টাকা, মানে 50 টাকায় 50 টাকা 3টা নোট আছে। 50 টাকায় কয়টা নোট আছে? 3টা নোট আছে, ভালো করে মাথায় রাখবে। 50 টাকা 3টা নোট আছে, তাহলে 3250 টাকাকে আমি 3250 টাকাকে আমি 3 দিয়ে 50 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। ভাগ যদি করি 32 দুগুণে 64, 64 65, 65, তোমরা 65 হবে কেন? তোমরা আমি শর্টকাট করলাম কেন? কারণ 100তে হয় 2, তাহলে 3200 হবে, 3200 32 দুগুণ 64, 64 আর 65, এটা आंसर কত হবে? 65। 65টা কি আছে? 65 কি আছে? এতগুলো ইউনিট ধরে নাও, রেশিও ধরে নাও, যাই ধরে নাও, ঠিক আছে। যদি 50 টাকা 50 দিয়ে ভাগ করেছি 65, মানে একে কত আছে? 1 3টা 3 6 কত? 180, 3 দিয়ে 65কে ভাগ করে দিই, 3 6 180 আর 3 5 15, 180 195, 195 টোটাল নোট আছে 195টি, ঠিক আছে। তো অ্যানসার কি চেয়েছে? তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? 195। কোথায়? এটা বি, অ্যানসার বি, 195 নোট আছে, বোঝা গেল? নেক্সট দেখি কি আছে। ঠিক আছে, আর সেরকম অঙ্ক নেই, মোটামুটি তোমাদের এগুলো অঙ্ক ছিল, একদম সোজা লেভেলের অঙ্ক ছিল, তোমাদের পরীক্ষা হলে খুব সহজে করা যায় অঙ্কগুলো, ঠিক আছে। তোমাদের বোঝাতেও আমি তাও একটু সময় নিলাম যেন তোমরা একটু হলেও বুঝতে পারো, নাহলে আমি শর্টকাট করতে গেলে তোমরা আরো কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। আমি অপশন টেস্ট করে করে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তোমরা যারা যারা কেপি কনস্টেবলের যে প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই ভাই কেপি কনস্টেবলের জন্য আমার সঙ্গে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমরা কিন্তু খুব সহজেই কেপি কনস্টেবল ক্র্যাক করতে পারবে যদি এই কয়েকটা দিন গাইডেড হতে পড়াশোনা করো। অলরেডি তোমাদের প্রিপারেশন ঠিকঠাক হয়ে আছে, আর একটু তোমাদের জাস্ট নিজেকে ঘষা মাজা করতে হবে, ক্যালকুলেশন উপরে কাজ করতে হবে, শর্টকাট ট্রিকের উপর কাজ করতে হবে। তো এগুলোতে কাজ করতে হলে আমাদের সঙ্গে অবশ্যই জয়েন হয়ে যাবে। তোমরা জয়েন হওয়ার পদ্ধতি তোমাদের বলে দিই আমি। তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, এখানে ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। ডাউনলোড করার পরে এক্সাম স্টোর অ্যাপ আমি দেখিয়ে দিচ্ছি, একবার অ্যাপ ডাউনলোড করে নেবে। একবার ডাউনলোড হয়ে গেলে ওপেন করবে, আমাদের অ্যাপ এমন করে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সরি আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই, অথবা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, পেড কোর্সে চলে যাবে, পেড কোর্সে গিয়ে দেখবে এখানে তোমরা নিচে এখানে দেখা আছে কেপি কনস্টেবল, ঠিক আছে। এখানে আছে কেপি কনস্টেবল ব্যাচটা 2025 40 দিন, লেস 40 দিনের যে ম্যারাথন কোর্সটা 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করে নিতে হবে। সমস্ত ক্লাস তুমি ভিডিও ফরম্যাটে পেয়ে যাবে, মক টেস্ট পাবে, ডেইলি নোটস পাবে, এবং তোমাদের আমি লাস্ট যে 10 বছরের জিকে কোশ্চেন যতগুলো আছে বিপিএসসি এর কোশ্চেন সবগুলো কম্পাইল করছি, সবগুলো তোমাদের একসঙ্গে করে দিয়ে দেবো, ঠিক আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবশ্যই জয়েন করে দেবে ক্লাসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। বাই।